আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসে আমি তোমাদেরকে কাইন্ডস অফ লেটার্স এবং পার্টস অফ এ লেটার এই দুইটা বিষয় শেখাবো। আমাদের একটা থাকবে হচ্ছে কাইন্ডস অফ লেটার্স, অর্থাৎ চিঠিপত্রের যে প্রকারভেদ রয়েছে এবং একটি চিঠির মোট কয়টা অংশ সেই বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। চলে আছি মূল পড়ায়। শিক্ষার্থী বন্ধুরা সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। আমি তোমাদেরকে অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। চিঠিপত্র অনেক প্রকারের হতে পারে। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রকারগুলো হলো, এক নম্বরে হচ্ছে প্রাইভেট লেটার্স, ব্যক্তিগত চিঠিপত্র। যখন আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবদের নিকট চিঠিপত্রের আদান প্রদান করা হয় তখন তাকে প্রাইভেট লেটার্স বা পার্সোনাল লেটার বলে। এরপর আসতেছিল বিজনেস লেটার্স, ব্যবসায়িক চিঠিপত্র। এখানে কি করা হয়, যে চিঠিপত্রে ব্যবসায় বা কারবার সম্পর্কিত আলাপ আলোচনা করা হয়, জিনিসপত্রের আদেশ দেওয়া হয়, তাকে বিজনেস লেটার্স বলে। অফিসিয়াল লেটার্স, সরকারি বা বেসরকারি অফিস সংক্রান্ত পত্র। সরকারি বা বেসরকারি অফিসে কর্মচারীগণ যে চিঠিপত্র লিখেন বা অথবা জনসাধারণ অফিসে যে সমস্ত চিঠি লিখে থাকেন তাদেরকে অফিসিয়াল লেটার্স বলে। শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত চিঠিপত্র অফিসিয়াল লেটার্সের অন্তর্ভুক্ত। সোশ্যাল লেটার, সামাজিক পত্র। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দিতে নিমন্ত্রণ সংক্রান্ত পত্রকে সোশ্যাল লেটার বলে। এরপর হচ্ছে পাবলিক লেটার অর লেটার্স টু দ্য প্রেস, খোলা চিঠি বা সংবাদপত্র সংক্রান্ত চিঠি। সংবাদপত্রে প্রকাশের জন্য যে চিঠি লেখা হয় তাকে পাবলিক লেটার্স বা লেটার্স টু দ্য প্রেস বলা হয়। এখন আমরা শিখব পার্টস অফ এ লেটার। একটা চিঠির মোট কয়টা অংশ? একটা চিঠির মোট 6টা অংশ। সেগুলো হচ্ছে দ্য হেডিং, স্যালুটেশন অর গ্রিটিং, দ্য বডি, সাবস্ক্রিপশন, সিগনেচার, সুপারস্ক্রিপশন অর অ্যাড্রেস। আমি এই 6টা বিষয় বুঝাই দিচ্ছি। হেডিং, হেডিংটা কি? শিরোনাম। হেডিংয়ের এইখানে কি করতে হবে, লেখক যে তারিখে চিঠি লিখবে সেই তারিখ এবং তার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। কি করতে হবে, এখানে লেখকের ঠিকানা এবং তার নিচে তারিখ লিখতে হবে, অথবা তারিখ তোমরা উপরে দিতে পারো, নিচে ঠিকানাও দিতে পারো। এরপরে এই যে স্যালুটেশন আর গ্রিটিংয়ে কী করতে হবে, এখানে প্রেরক ও প্রাপকের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই অনুসারে কিন্তু তাকে সম্বোধন করতে হবে। যেমন ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার রহিম, ফ্রেন্ড, এরকম অনেক কিছু লেখে সেগুলো। এরপর হচ্ছে বডি, দ্য বডি। এটা হচ্ছে চিঠির মূল অংশ, পত্রগর্ভ যেটাকে বলা হয়। লেখক এখানে তার মূল বক্তব্যগুলো লিখবে। যাই হোক, এরপরে হচ্ছে সাবস্ক্রিপশন, পত্র লেখা শেষ করে লেখকের নাম স্বাক্ষর করার আগে যে ভাষণ জ্ঞাপন করা হয় তাই সাবস্ক্রিপশন। প্রেরকের বক্তব্য যেখানে শেষ হয় তার নিচে বাম দিকে এটা লিখতে হয়, যেমন ইয়োর্স সিনসারলি, ইয়োর্স ইভার, এ ধরনের লেখে। তারপরে একটা সিগনেচার দিতে হবে। সিগনেচার এখানে হচ্ছে লেখকের নাম লিখতে হবে, ওকে, স্বাক্ষর দিতে হবে। তারপরে সুপারস্ক্রিপশন আর অ্যাড্রেস, এখানে কি করতে হবে, পত্র প্রাপকের ঠিকানা লিখতে হবে, প্রেরকের ঠিকানা লিখতে হবে। বাম সাইডে থাকবে ফ্রম, ডান সাইডে থাকবে টু। এই ফ্রমে লিখতে হবে লেখকের নাম ঠিকানা, আর টুতে লিখতে হবে প্রাপকের নাম ঠিকানা। আশা করি সবাই বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রত্যেকে মনোযোগ সহকারে লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ।